আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান। এর মধ্যে একটা হচ্ছে উইথ নাম্বার আর উইদাউট নাম্বার। হ্যাঁ, উইথ নাম্বার হচ্ছে ডায়াগ্রাম, ডায়াগ্রাম না সরি, লাইন চার্ট, বার চার্ট, হ্যাঁ, টেবল, এগুলা মিক্স চার্ট। সো উইদাউট নাম্বার হচ্ছে ম্যাথ ডায়াগ্রাম। সো আমরা আজকে ডায়াগ্রাম করতেছি। হ্যাঁ, ডায়াগ্রামটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার প্রসেস, যেটা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড না। ধরেন এটা শুরু হয়েছে আবার শেষটার সাথে আবার প্রথমটা কানেক্টেড। যেমন ধরেন হচ্ছে ওই যে আমরা জলচক্র বলি না, মেঘ চক্র, হ্যাঁ, ওই পানি থেকে মেঘ হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে নদীতে আসে, এরকম। সো এটা তো এরকম লিনিয়ার না, হ্যাঁ, সাইক্লিক্যাল। লিনিয়ার হচ্ছে ধরেন এখানে ফিউর ওয়াটার হইতেছে, এটাকে রিসাইক্লিং করতেছে, এটা আবার খাওয়ার উপযোগী হইতেছে শেষ। কিন্তু এটা যদি আবার ইনফিউর ওয়াটার হইতো তাহলে আমরা এটাকে বলতাম সাইক্লিক্যাল। ভাইয়া বুঝছেন? বুঝছি। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা শুরু করি। আচ্ছা ভাই, আপনি বলতে থাকেন, আমি লিখি। হ্যাঁ, ইন্ট্রো লেখার দরকার নেই, বডি প্যারা লেখা শুরু করে দাও। ইন্ট্রো ইন্ট্রো ওভারঅল আমি লিখে নেবো না, বডি প্যারাটা লিখে নাও। আচ্ছা, ওইটা হারাই গেছে বুঝছেন। যেহেতু আমার মনে হয় এবার লিখে ফেলি না, দীপ দা, সমস্যা কি, আপনি বলে থাকেন। দা ডায়াগ্রাম। আন্ডু দিলে কি ফাইলে আসে না? আন্ডু দিলে আসে নাই ভাই, ওই দিছিলাম, আসতেছিল না। মানে আমি সেভে করি না, ও ডোন্ট সেভ দিয়ে বাইরে গেছে। আপনি বলছিলেন কি, আমি বলছিলাম ডেফিক্ট দিতে, আপনি কি বলছিলেন? আমরা ধরেন ড্রস বলছিলাম। আচ্ছা, একটা দিলে হয়, সমস্যা নেই, লিখে নাও তোমার মতো করে। হ্যাঁ। ডাটা অন, এখানে যেহেতু হাউ আছে আমরা লিখবো না, সো এখানে কি বলছে? হ্যাঁ, ওয়াটার কিভাবে ফাইলিং হয়, সো আমরা যেহেতু অনেকগুলো স্টেজে হয়, সো আমরা লিখি ডেফিক্ট ডাটা অন দা স্টেজেস অফ অফ এটা কি মানে ওয়াটারটাকে ক্লিন করা। So আমরা লিখতে পারি কি, দ্য স্টেজ অফ প্রডিউসিং, প্রডিউসিং ক্লিন ওয়াটার। কি দিয়ে ক্লিন করে? সো এটা যেটা একটা ফিল্টার, আমরা লিখতে পারি কি, আহ ফ্রম আ ফিল্টার। হ্যাঁ, আচ্ছা। হুম। বা ফ্রম, যেহেতু আমাদের ওয়াট কম, so আমরা এখানে ওয়াটার ফিল্টার দিয়ে দিতে পারি। একটা ওয়াট বাড়লো, হ্যাঁ। আচ্ছা, ওয়াটার ফিল্টার। আহ ইন্ট্রোটা আমরা এক লাইনে লিখবো। এখন ভাই আপনার কথা হচ্ছে ইন্ট্রো ছোট হইতে পারে, ভাই ছোট হোক, সমস্যা নেই, ভুল হওয়ার থেকে ছোট হোক আর মানসম্মত হোক। আচ্ছা, আমরা ওভারভিউ লিখবো। ওভারঅল, ওভারঅল কমা, ইট ক্যান বি সিন দ্যাট। আচ্ছা, বলেন তো আমি কিভাবে বলছি। প্রথমে লিখবেন কি, দা, আপনি কি নোট নিছিলেন? না, নেই নেই তো আমার খাতা দেখি। বাই ডায়াগ্রাম, তুমি বাই। ইন্ট্রো ওভারঅল লেখো না আচ্ছা, ওকে, দা প্রসেস বাই ভিডিও হুইচ। আপলোড দিবা না? ভিডিও তো পাবো, সমস্যা নাই, ভিডিও তো পাবো। আচ্ছা, বা প্রসেস বাই হুইচ ক্লিন ওয়াটার, ওয়াটার ইজ প্রডিউসড ফ্রম আ, আচ্ছা, এটা কি একটা মাল্টি স্টেপ না? সো আমরা লিখতে পারি ইজ আ মাল্টি স্টেপ। সো এটা কি লিনিয়ার না সাইক্লিক্যাল, বলেন তো? এটা লিনিয়ার না? লিনিয়ার। সো আমরা লিখতে পারি কি, মাল্টি স্টেপ লিনিয়ার প্রসেস। প্রসেস হুইচ, এটা কয়টা স্টেজে, এটা আমরা ধারণা করতে পারি কয়টা স্টেজ। এখানে পানিটা ইনফিউরিং মানে ফিউরিং হইতেছে, আর একটা হচ্ছে ওয়াটারটা জমা হইতেছে, হ্যাঁ। So আমরা লিখতে পারি হুইচ, কি লেখা যায়, হুইচ কনসিস্ট অফ টু স্টেজেস। এখানে স্টেজ হবে না, টু স্টেজ হবে না, টু স্টেজেস হবে। এই ছোটখাটো সিলি মিস্টেক্স গুলো কিন্তু অনেক, টু স্টেজেস। আচ্ছা, এবার, আচ্ছা ভাই, এটা বুঝেন, এটা বুঝার দরকার আছে, এখানে কয়টা স্টেজ, দুইটা স্টেজ না? হ্যালো। আচ্ছা, এখানে যদি 7টা স্টেজ হইতো, আপনি হ্যাঁ। কি 7টা স্টেজ নাম ধরে বলতেন? না, মানে এটা দুইটা স্টেজ, আমরা এটা এবং সেভেন স্টেজ বলতে পারতাম। এবং 7 স্টেজ আমরা শেষ করে দিতাম, হ্যাঁ।
যেহেতু এখানে আহ, দুইটা এসেছে, আমরা ভেঙে লিখবো। একটা হচ্ছে কি প্রসেসিং বা ফিউরিং ওয়াটার। হ্যাঁ, ফিউরিং ওয়াটার, ওয়াটার এন্ড আরেকটা কি, ধরেন স্টোরেজিং ওয়াটার, বা ওই সাইড বাই বলছিল প্রোভাইডিং ওয়াটার। আচ্ছা, আমরা স্টোরেজিং ই লিখি। হ্যাঁ, স্টোরেজিং বা স্টোরিং ওয়াটার। আচ্ছা ভাই, বুঝছেন? ভাই এখানে কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে আপনার কমন সেন্সের কাছে। এখানে যদি 7টা স্টেজ থাকতো, আপনি এখানে সেমিকোলন দিয়ে 7টা স্টেজ নাম লেখার দরকার আছে? দরকার নেই, আপনি 3-4টা হলে এভাবে লিখবেন। বুঝছেন? হুম। আচ্ছা, এবার আমরা বডি ফেরাতে যাই। হ্যাঁ, বডি ফেরা আমরা শুরু করবো। আহ আমরা লাইন চার্টে লিখতাম কি, ধরেন লুকিং একটা ফার্স্ট ডাটা সেট, সেকেন্ড ডাটা সেটস, এভাবে লিখতাম না? এখানে এভাবে লেখার দরকার নেই, আপনি এখানে আহ, জাস্ট লিখবেন কি, ধরেন ইন দা ফার্স্ট স্টেজ। হ্যাঁ, এরপর কমা দিবেন। আচ্ছা, এবার আমরা কোশ্চেন আসি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই ধরেন ওয়াটারটাকে প্রথমে কি করা হইতেছে, ওয়াটারটাকে এখানে এটা কি, ধরেন এটা একটা জার না, বা একটা বোতল না, মানে এটা জারই তো বলা আহ, যায়, বোতল তো না, জার না। So আমরা দেখতেছি কি, ওয়াটারকে মানে জারের আহ, মধ্যে রাখতেছে না? আহ, আচ্ছা, সো আমরা এখানে কি লিখতে পারি বলেন তো? মানে আমরা লিখবো এটা যে মানে পানিটাকে জারের মধ্যে রাখতেছে, এটা ইংলিশে বলেন। ওয়াটার ইজ, দ্য ওয়াটার, ওয়াটার, কি বললো যেটারে? দা ওয়াটার ইজ ফুড অন দা জার। হ্যাঁ, আকাশ থেকে তো আর মানে ভোকাব আনার দরকার নেই, এটা স্বাভাবিক লেখেন, দা ওয়াটার ইজ। গ্রামারটা কি ঠিক আছে? হ্যাঁ, ও 100% ফুড অন দা জার, মানে পানিটাকে জারের মধ্যে রাখতেছে। ঠিক আছে, মানে এই যে রাখতেছে না পানিটা জারের মধ্যে, ওয়াটার ইজ ফুড অন দা জার। এরপরে কি হইতেছে, এরপর জারের মধ্যে কি আছে, মানে কি 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 পানিটা কিভাবে কিভাবে পিউরিফাই হয়? এই যে তিনটা, ধরেন এখানে কয়টা কয়টা ম্যাটেরিয়াল আছে ধরেন, বা তিনটা পদার্থ আছে, আহ মানে তিনটা পদার্থ আছে না যার মধ্যে, বুঝতেছেন? আহ, এই যে স্যান্ড আছে, সার্কল আছে, গ্রাভেল আছে। হ্যাঁ, সো আমরা লিখতে পারি কি, ধরেন এ, তিনটা স্টেপ আছে বোতলের মধ্যে বা জারের মধ্যে, আমরা এটা লিখতে পারি না? আহ, আচ্ছা, এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখবো বলেন? দেয়ার আর, বলেন, দেয়ার আর থ্রি ম্যাটেরিয়ালস লিখবেন না সাবস্টেন্সিয়াল লিখবেন? কোনটা ভালো হয়? ম্যাটেরিয়াল লিখি, সাবস্টেন্সিয়াল লিখলে আবার পদার্থবিদ সকল থাকবে, এটা আবার ভুল ধরবে। দেয়ার আর থ্রি ম্যাটেরিয়ালস ইন দ্য জার। হ্যাঁ, এখানে হুম। আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল, এখানে কি লেয়ার দেখা যাইতেছে? এই যে এই স্যান্ড সার্কেল, এখানে লেয়ার আছে না তিনটা? হ্যাঁ। সো আমরা ম্যাটেরিয়াল না লিখে ম্যাটেরিয়াল লেয়ার লিখি না? আহ, লেয়ার্স। হ্যাঁ, লেয়ার্স ইন দ্য জার। আচ্ছা, একটু হয়েছে। এবার এই জার গুলো, এই ম্যাটেরিয়াল গুলা কি করতেছে, আহ নামগুলা কি কি, আমরা নামগুলা কি দিয়ে দিব? যেহেতু এখানে ওয়ার্ডটা কম হইতেছে, আমরা যদি লিখি ইন্তেজার, আপনাকে বলা আছে ওই যে বলছিলাম রিডিং এর ক্ষেত্রে নোন অ্যাজ, টার্মড অ্যাজ, আপনি maybe আপনাকে বলা হয়নি। আচ্ছা, এখানে আমরা নেম অ্যাজ লিখতে পারি, বা নেমলি লিখতে পারি, বা নোন অ্যাজ। সো আমরা নেমলি লিখি। হ্যাঁ, সমস্যা আছে নেমলি লিখলে? হুম। নেমলি একটা হচ্ছে কি স্যান্ড। না। আচ্ছা, ওই এটা আমরা লিখবো ওই যে প্যারালেলিজম, প্রথমটা হবে এক্স কমা ওয়াই কমা কমা এন্ড জেড। সো স্যান্ড আছে, সার্কল আছে, এরপর একটা কমা দিব, এরপর কি লিখবো, এন্ড। এন্ড কি, গ্রাভেল। আচ্ছা, এগুলা কি করতেছে, এগুলা প্রসেসিং গ্রাভেল। আচ্ছা, আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি ভাইয়া, আমরা কি আরেকটা কাজ করব, ধরেন কোনটা কোথায় আছে এটা লিখে দিবেন, উপরে কোনটা আছে নিচে কোনটা আছে। এটাও লেখা যায়।
ম্যাপের মতো করে। আচ্ছা, আমরা লিখতে পারি স্যান্ড এট দ্য টপ। হ্যাঁ। আচ্ছা, সার্কল, এটা কোথায় আছে? এটা মিডল আছে না? লেট দা মিডল। হ্যাঁ, কমা দিয়ে এন্ড গ্রাভেল। গ্রাভেল কোথায় আছে? টপে আছে না? হ্যাঁ। এন্ড গ্রাভেল এট এট দ্য বটম। বটম মানে হচ্ছে সবার নিচে আর কি। আচ্ছা, আমরা ফুল স্টপ দিয়ে দিই। আচ্ছা, এগুলা কি করতেছে? ওয়াটারটাকে পিউরিফাই করতেছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটাকে পিউরিফাই কি একটা ওয়ার্ড দেন তো, কি বলা যায়? এই যে ওয়াটারটা পিউরিফাই হইতেছে, আমরা পিউরিফাইও লিখতে পারি, বা অন্য কি লেখা যায়? ভোকাবটা একটু প্র্যাকটিস করি, বলেন তো। দা ওয়াটার ইজ। ক্লিনিং, পিউরিফাই, কি হতে পারে? আচ্ছা, একটা সুন্দর ভোকাব আছে, বিশুদ্ধ। আমরা যদি লিখি দা ওয়াটার ইজ রিফাইন্ড। রিফাইন্ডটা সুন্দর না? আর রিফাইন্ড হতে, মানে আর রিফাইন্ডও দেওয়া যায়। যেহেতু এখানে আমরা ফিউটা লিখছিলাম কয়েকবার, তো আমরা রিফাইন্ড লিখি। হ্যাঁ। হুম। দা ওয়াটার ইজ রিফাইন্ড ফ্রম। এগুলা কিভাবে পিউরিফাই হইতেছে? ওই থ্রি স্টেপের মাধ্যমে পিউরিফাই হইতেছে না? সো দা ওয়াটার ইজ হ্যাঁ। রিফাইন্ড ফ্রম দিস থ্রি ম্যাটেরিয়ালস লিখবো নাকি স্টেপস লিখবো? স্টেপসই লিখি, যেহেতু এটা স্টেপস। দাফে দাফে আছে। হ্যাঁ, ফ্রম দিস থ্রি স্টেপস। আচ্ছা, full stop। হ্যাঁ, এরপর এটা কি হইতেছে? আচ্ছা, এই পিউরিফাই ওয়াটার গুলো কোথায় জমা হইতেছে? স্টোরেজে জমা হতেছে, ফিল্টারে। ফিল্টারে জমা হইতেছে, এটা এটা তো পরের স্টেপ। আমরা কি বলতে পারি এই পানিগুলা একদম নিচে জমা হইতেছে, বা এরকম কিছু লেখা যায়? এটাও বলতে পারি। আহ আপনি আমার কথা বলতেছেন না, আপনি কি দেখতেছেন চিত্রটা? এখানে পানি কি নিচে জমা হইতেছে? এই যে একটা ফাইভ দেখেন, এই যে ফাইভ, এটা দেখতেছেন? এই আমি আবার দেখাই। এই যে গ্রাভেলের উপরে এই যে পানিগুলো এখানে আসি জমা হইতেছে, দেখছেন? কালা ফাইভটা। এই যে কালা, এই পানিগুলোর নিচের থেকে কিন্তু এদিকে যাইতেছে না? হুম। so আমরা লিখতে পারি কি, এটা পানিগুলো কোথায় জমা হইতেছে, তার মানে নিচেই তো জমা হইতেছে নাকি? হ্যাঁ, ক্লিন ওয়াটার ইয়াটা নিচে জমা হচ্ছে, ওখান থেকে মূলত মানে ট্রান্সফারটা হইতেছে নিচ থেকে, আচ্ছা, so আমরা লিখতে ফ্রম পারি ডাউন। আহ লিখতে পারি এন্ড। এগুলা এন্ড দিয়ে লিখবেন নাকি আবার লিখবেন? সো ইনিটেশন দিতে পারি। ইন এডিশন বা আফটার দ্যাট। ইন এডিশন হচ্ছে ওই একটা আইডিকে সাপোর্ট দেওয়া, ট্রানজিশনের খেলা আছে ভাইয়া, বুঝছেন? So আমরা আফটার দ্যাট দিই। আফটার দ্যাট প্রসেস, প্রসেস আমরা একটু কমে দিব। আচ্ছা, আফটার দ্যাট প্রসেস ওয়াটার ইজ কোথায় জমা হইতেছে? ওয়াটার ইজ স্টোরড। হ্যাঁ। আহ, জমাইতে হইতেছে, সো স্টোরে তো হবে নাকি? ওয়াটার হ্যাঁ। ইজ স্টোরড এট দা, কোথায় জমা হইতেছে? একদম নিচে না? এট দা বটম অফ দা জার। ঠিক আছে ভাই, হুম। বুঝছেন? এই এই আবার একটু বুঝাও তো। আচ্ছা, এই যে এই যে ফানিটা আছে পিউরিফাই হইতেছে তিনটা স্টেপে, স্যান্ড দিয়া প্রথম পিউরিফাই হইতেছে, এরপর সার্কল দিয়া, এরপর গ্রাভেল দিয়া। এই পানিগুলা আসি কোথায়? এই যে ফাইভটা, এই ফাইভ দিয়া এখানে যাইতেছে না? এই যে হ্যাঁ। স্টোরে যাইতেছে, এবার এই ফাইভটা কোত্থেকে আসতেছে? একদম নিচ থেকে না? হ্যাঁ। তো পানিগুলো কোথায় জমা হইতেছে? একদম নিচেই তো নাকি? এখন আপনার কথা হচ্ছে ভাই, এত গভীর চিন্তা হ্যাঁ। করতে পারবো না। হ্যাঁ, এত গভীর ভাবে, তাহলে আপনি এই লাইন দিয়ে নেন না। আচ্ছা, আমি এক্সাম হলে আসতেছি আপনি রুমে, ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আমি বলো। আচ্ছা, দেখতেছেন কি এই পানিগুলো নিচে আসি জমা হইতেছে একদম ফাইভ থেকে, ফাইভটা নিচ থেকে তো যাইতেছে। এখন আপনার কথা হচ্ছে ভাই, এই এগুলা আমি স্বামী, আমার না চোখ ধরে আসছে, আমি ঠিক মানে ইয়া করতে পারতেছি আমি, আমার চোখ ধরে আসছে, আমি ঠিক এটার মধ্যে মনোযোগ রাখতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমরা এটা কি কালকে এটা সকালে শেষ করে দিই। কালকে দিনে পড়াবা? আমি তো সারাদিন অফিসে আছি। আচ্ছা, তাইলে জাস্ট বডি ফেরা ওয়ানটা শেষ করে দিই। আচ্ছা, এটা দেখেন, এই যে এই আচ্ছা। পানিটা একদম নিচে আসি থেকে যাইতেছে না ফাইভ থেকে? এই যে হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে ভাই,
এক্সাম হলে আমি বুঝি এভাবে 5 মিলাবো, একদম নিচ থেকে যাইতেছে। আপনি দিয়েন না, আপনি এই যে দেয়াজ স্টেপস দিয়ে শেষ দিয়ে দেন, আপনারা কি মানা করছে? মানা করেন নাই, এই লাইনে শেষ না দিয়ে দেন। এত থিঙ্কিং করে 5টাকে জোড়া লাগাই একদম নিচে জমাইতেছে। এখন আমাদের ওয়ার্ড নাই, আমরা কি করব? যার কারণে আমি 2 মিনিটের থিঙ্কিং করে আমি এটা অ্যাড করে দিছি। এখন আপনার যে এভাবে বলতেই হবে এমন কোনো কথা আছে? সো আমরা এখানে শেষ করে দিব যদি না পাই। হ্যাঁ, সো আমরা 2টা স্টেপে দিব। আমরা দ্বিতীয় স্টেপে আমরা এটা লিখবো কালকে। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, ঠিক ঠিক আছে, ওকে। নাকি শেষ করে দিব ভাই? 5 মিনিট লাগবে, শেষ করে দিই। আমি কনসেন্ট্রেশন রাখতে পারতেছি না, এই যে চেষ্টা করতেছি বারবার, আহ সফল এটার জন্য হতেছি বুঝি তো। আবার আরেকটা ক্লাস নিবো আপনাদের? আমি কবে যে শেষ করবো আমি বুঝতেছি না। কালকে 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 একটু সময় তো দিনের বেলা। আচ্ছা, ওকে দিলাম। তাহলে শেষ দিয়ে দিই না? ঠিক আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য। আচ্ছা, ঘুমান।